تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ, আমরা আগে ক্লাসগুলোতে দেখেছিলাম যে কিভাবে যুক্ত ভাবে আসে বা এবং তাকে আমরা দেখেছিলাম, এবং আমরা এখানে দেখেছি যে একটা দাগের নিচে যখন একটা নোক্তা থাকে তখন সেটা বা এর সাথে আ যুক্ত হয়েছে, তখন হয়েছে ব্যা। এটাও বা এর সাথে আ যুক্ত হয়েছে, একসাথে আমরা বলেছিলাম ব্যা, ব্যথা, ত্যাবা, বিতি, বুথু, তুতি, তুবিতা। এরকম তিনটার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা একটা একটা করে যাব। যেমন তায়ের সাথে দম্মা যুক্ত হয়েছে অর্থাৎ উ যুক্ত হয়েছে, আমরা তু। বায়ের সাথে ই যুক্ত হয়েছে বি, তু বি। এটাকে একসাথে পড়বো তু বি, তারপর পড়বো ত্যা, তু বি ত্যা। এভাবে একসাথে পড়বো। আমরা কোনোখানে কোনো টান ছাড়া, কোনো রকম আওয়াজকে লম্বা করা ছাড়া আমরা পড়ে যাব। এরপরে বা ত্যা বা, বা ত্যা বা, বু বু তি, বু বু তি, তা তি বু, তাতি বু, তু বি তু, তু বি তু, বি তি বা, বিতি বা। আজকে আমরা লেসন 4-এ চলে যাব ইনশাল্লাহ। লেসন 4-এ আমরা একটা জিনিস খেয়াল করি, এটা হচ্ছে বা এর নিচে হচ্ছে একটা নুক্তা থাকলে সেটা বা এর উপরে আ যুক্ত করা, তাহলে ব্যা। এটা তা, দুইটা নুক্তা আছে উপরে, তার উপরে যদি ফাতহা বা এটা থাকে, এই সাইনটা হচ্ছে আ সাইন আমরা বলেছিলাম। তাহলে ব্যথা, একসাথে পড়বো আমরা ব্যথা। আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সাকিন। এই যে ছোট একটা কমার মতো থাকলে সেটাকে আমরা বলবো সাকিন। সাকিন শব্দের অর্থ হচ্ছে শান্ত হয়ে যাওয়া, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে থেমে যাওয়া। যেমন এটা ছিল ব্যথা, তার উপরে আ যুক্ত হয়েছে তা, আর এখানে এসে আওয়াজটা বন্ধ হয়ে যাবে। বায়ের উপরে আ যুক্ত হয়েছে সেই জন্য হচ্ছে ব্যা। এই ব্যা সাউন্ডটা তায়ে এসে থেমে যাবে, ব্যথ ব্যথ। আমি মনে হয় বুঝাতে পেরেছি। আমি আবার বলছি, এখানে একটু খেয়াল করি। এখানে বায়ের উপর ছিল ফাতহা বা আ যুক্ত ছিল, সেই জন্য হচ্ছে ব্যা। তায়ের সাথে আ যুক্ত হয়েছে ত্যা, ব্যথা। কিন্তু এখানে দেখি যে একটা দাগের নিচে একটা নুক্তা, এটা হচ্ছে বা এর সাথে আ যুক্ত হয়েছে ব্যা। এই বা সাউন্ডটা তাতে এই চিহ্নটা থাকার কারণে, অর্থাৎ এই সাকিন থাকার কারণে এখানে এসে বায়ের সাউন্ডটা তায়ের উপরে এসে থেমে যাবে, ব্যথ ব্যথ। আমরা প্র্যাকটিস করি একটু। যেমন তায়ের সাথে আ যুক্ত হয়েছে তা, বায়ের সাথে আ যুক্ত হয়েছে ব্যা, ত্যা ব্যা। এবার এখানে দেখি ব্যথা। এখানে এসে দেখি যে এই তু তায়ের উপরে দম্মা বা উ যুক্ত হয়েছে, এই সাইন এখানে বায়ের সাথে এসে এই জিনিসটা থেমে যাবে, তুব তুব। আমরা বায়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো যে বায়ে যখন সাকিন হবে, বায়ের ক্ষেত্রে যখন সাকিন হবে তখন আমরা বাকে একটু কলকলা করতে হয়, এটাকে বলা হয় কলকলা। অর্থাৎ যেখান থেকে উচ্চারণ হয়, অর্থাৎ বা উচ্চারণ হয়েছে দুই ঠোঁট থেকে ব্যা, এভাবে করে এই বা সাউন্ডটা যেখান থেকে উচ্চারণ হয় সেখানে থামানোর সাথে, যেমন তুব, এটা হওয়ার কথা ছিল তুব, তু গিয়ে বাকে ধরে ফেলেছে, মানে তু গিয়ে বাতে স্টপ হয়ে গেছে, তুব হওয়ার কথা ছিল। কিন্তু বা হার্ফটা কলকলা হয়, অর্থাৎ যেখানে আমরা থামবো ঠিক সাথে সাথে আমাদের ঠোঁটের উচ্চারণের স্থানটাকে আমরা আলাদা করে ফেলবো। যেমন তুব, এটা বলার সাথে সাথে আমরা ঠোঁটটাকে আস্তে করে আলাদা করে ফেলবো, তুবে তুবে, একটু নিচের দিকে যাবে, তুবে, এভাবে তুবে। এবার এটা দেখি তা কিন্তু তেমন হবে না। যেমন বায়ের নিচে ই যুক্ত হয়েছে বি, এই বিটা গিয়ে তাকে ধরবে, বি গিয়ে তাকে ধরবে, বিত বিত বিত। এরপর আমরা এখানে দেখি যে তায়ের উপরে উ যুক্ত হয়েছে তু, বায়ের উপরে সাকিন, তাহলে তুটা গিয়ে বাকে ধরে ফেলবে, তুবে তুবে, ধরে ফেলেছে। এরপর তায়ের উপর আবার উ যুক্ত হয়েছে তায়ের সাথে, তাহলে তু। তাহলে এবার একসাথে পড়ি, তুবে তু, তুবে তু, তুবে তু। এখানে বাটা কলকলা হচ্ছে, কিন্তু তায়ের ক্ষেত্রে কিন্তু কলকলা হয়নি। আমরা কিন্তু বলি নাই যে বিথে বিথে, এইভাবে বলিনি, আমরা বলেছি বিত বিত। আর এখানে হবে তুবে তু,
অর্থাৎ বায়ের ক্ষেত্রে একটু আমাদেরকে সেটাকে সাউন্ডটাকে একটু ড্রপের মতো, মানে বল যেভাবে আমরা ড্রপ করি নিচে তুবে একটু উঠে আসে, ঠিক তেমনিভাবে বায়ের সাউন্ডটা একটু ড্রপ হবে, মানে সেটা বাউন্স করে আবার ফিরে আসবে তুবে বিত তুবে তু তুবে তু তুবে তু। এবার আবার দেখি তায়ের উপর উ যুক্ত হয়েছে তু, সেটা বাকে গিয়ে ধরেছে, যেহেতু বায়ের উপর সাকিন, যে এক দাগের নিচে এক মুক্তা থাকলে সেটা বা, তু গিয়ে বাকে ধরেছে তুবে। তায়ের নিচে ই যুক্ত হয়েছে তি, তুবে তি। এরপর আমরা 3 নাম্বারটা দেখি, যে তায়ের সাথে উ যুক্ত হয়েছে তু, বায়ের উপর সাকিন, অর্থাৎ বা এই তুটা গিয়ে বাকে ধরে ফেলবে তুবে। তায়ের উপরে আ যুক্ত হয়েছে তা, তুবে তা, তুবে তা। আমি আবার প্রথম থেকে আসি, একটু বুঝিয়ে দিচ্ছি আবার। এই যে সাইনটা, এই যে সাকিন সাইনটা, যেটা ছোট্ট একটা কমার মতো দেখতে লাগছে এটাকে, এটা কিন্তু দম্মা না। আমরা যদি এখানে দেখি এই জায়গাটাতে ডিফারেন্সটা খেয়াল করতে পারবো আমরা। দম্মার মাথাটা গোল হয় এবং তার একটা লেস থাকে, কিন্তু এখানে কোনো মাথা নাই, এটা জাস্ট একটা কমার মতো। এটাকে বলা হয় সাকিন। এটা আগের শব্দটাকে ধরে ফেলবে, অর্থাৎ আগের যে ভাওয়াল সাইনটা আছে সে সাউন্ডটাকে এ ধরে ফেলবে। যেমন দেখি আমরা, এখানে ছিল বায়ের উপরে আ যুক্ত ছিল ব্যা, তায়ের উপরে আ যুক্ত ব্যা, ব্যা। কিন্তু এখানে দেখি বায়ের উপরে আ যুক্ত হয়েছে ব্যা, এই বা সাউন্ডটা তাকে গিয়ে ধরে ফেলবে, অর্থাৎ এখানে এসে থেমে যাবে সাউন্ডটা, ব্যাত ব্যাত। আমি আবার বলি, ব্যাতা ব্যাত ব্যাতা ব্যাত ত্যাবা। এটা আমরা পড়ে যাবো, এখানে কোনো সাকিন হয় নাই, এখানে জাস্ট ভাওয়াল সাইনটা এসেছে ব্যথা, সরি ত্যাবা। এরপরে ব্যথা। এরপরে এই তু সাউন্ডটা, তার উপরে যেহেতু উ এসেছে তু, তু গিয়ে বাকে ধরবে তুবে, তুবে। আমি এখানে ছোট্ট একটা নোট করতে বলবো, যে বায়ের উপর যখন সাকিন হয় বায়ের সাউন্ডটা কলকলা হয়। কলকলা মানে হচ্ছে এটা একটু বাউন্স করবে, সাউন্ডটা বাউন্স করবে তুবে, তুবে। আচ্ছা, তুব এভাবে থেমে যাবে না, পুরোপুরি একটু বাউন্স করবে। এটা যদি করতে এখন না পারি কোনো সমস্যা নেই, আমরা তুব এটাই বলবো। আর যারা যারা পারবেন তারা তারা উভয় বলবেন তুবে, তুবে। এরপরে এই যে বায়ের নিচে ই যুক্ত হয়েছে বি, বি গিয়ে তাকে ধরেছে বিত, বিত। এরপর আবার দেখি তু, তায়ের উপরে উ যুক্ত হয়েছে তু, এটা বাকে ধরবে তুবে। তারপর তায়ের উপর আবার উ তু, তুবে তু, তুবে তু। আবার এখানে দেখি যে তায়ের উপরে দম্মা যুক্ত হয়েছে তু, এটা বাকে এসে ধরবে তুবে। তারপর তায়ের নিচে ই যুক্ত হয়েছে তি, তুবে তি, তুবে তি। আবার এখানে আসি একদম লাস্টের উদাহরণটাতে, তু, এটা বাকে ধরেছে তুবে, তায়ের উপরে আ যুক্ত তা, তুবে তা। আমার সাথে সাথে একবার একবার পড়বেন, আমি আবার প্রথম থেকে আসছি। তাবা, তাবা, বাতা, বাতা, তুবে, তুবে, বিত, বিত, তুবে তু, তুবে তু, তুবেতি, তুবেতি, তুবেতা, তুবেতা। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে আমরা এটা প্র্যাকটিস করতে থাকি ইনশাআল্লাহ, এবং কোনোখানে যদি কনফিউশন লাগে ইনশাআল্লাহ আমরা কমেন্ট বক্সে কোশ্চেন করতে ভুলবো না। ترتيل